তো কেমন আছো বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং তোমাদের সকলকে স্বাগতম রিনার্জুন এক্সপ্লোরে। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো ট্রাভেলের ওপর ভিডিও করছি না, কিন্তু অবশ্যই ট্রাভেল সংক্রান্তই একটা ভিডিও। মানে তোমরা যারা ট্রেনে করে ট্রাভেল করতে চাও বা ট্রেন জার্নি পছন্দ করো, তাদের এই ভিডিওটা দেখার পর অনেকটাই সুবিধা হবে। তো আজকে একটা অ্যাপের ব্যাপারে বলবো, যে অ্যাপটার নাম হচ্ছে শিয়ালদহ সাবারবান ট্র্যাকিং সিস্টেম। যে অ্যাপটার মাধ্যমে তোমরা ট্রেনের সময় সঠিকভাবে জানতে পারবে। তো যারা শিয়ালদহ থেকে জার্নি করো বা শিয়ালদহ থেকে জার্নি করতে চাও, এই অ্যাপটা যদি দেখো আশা করছি অনেকটা সুবিধা হবে। আরও একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়। অ্যাকচুয়ালি এই অ্যাপটা আমি ইউজ করি এবং আমার মনে হলো এই অ্যাপটার ব্যাপারে যদি তোমাদের সাথে আমি শেয়ার করে নিই, তোমাদের অনেকেরই সুবিধা হবে। কারণ তোমরা অনেকেই এই রুটে যাতায়াত করো এবং হয়তো অনেকেই এই অ্যাপটার ব্যাপারে জানো না। তো একমাত্র সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা কিন্তু করা। শিয়ালদহ শাখা থেকে কোন ট্রেন কখন ছাড়বে, কোন ট্রেন কোথায় রয়েছে বা কোন ট্রেন ক্যান্সেল করা হয়েছে, সম্পূর্ণ ডিটেলসটাই এই অ্যাপটার মাধ্যমে তোমরা জেনে যেতে পারো। ভিডিওটা তোমরা স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরোটা দেখো। যদি স্কিপ করে যাও তোমাদেরই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে চলো একদম সোজা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ফাইনালি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো ফার্স্টেই তোমাদেরকে প্লে স্টোরটা অন করতে হবে যে যার মোবাইলে। তো প্লে স্টোর অন করার পর এখানে তোমরা সার্চ করবে শিয়ালদহ, SEAL। তো এই যে ফার্স্ট যেটা এসেছে শিয়ালদহ সাবআরবান ট্র্যাকিং সিস্টেম, তো এখানে তোমরা তোমাদের ক্লিক করতে হবে। করার পর এই যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই অ্যাপটা তোমাদের ইনস্টল করতে হবে। যেটা দেখতে পাচ্ছ 4.4 রেটিং আছে, 6.3 MB, আর এটা 5 লাখ মানুষ অলরেডি ডাউনলোড করে নিয়েছে। প্লাস এখানে অনেক রিভিউ আছে, দেখে নিতে পারো। এবার ইনস্টল করা যাক অ্যাপটা। অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, ইনস্টলও হয়ে গেল। এবার ওপেন করে নিচ্ছি আমি। তো ফার্স্ট ইন্টারফেস আই অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাপটার ফার্স্ট ওপেন হওয়ার পরে ইন্টারফেস দেখতে পেলে, তারপরেই তোমাদের এখানে দেখো অ্যাপটা চালু হয়ে গিয়েছে। হওয়ার পর এখানে 3টে অপশান রয়েছে ওপরে, যেটা হচ্ছে ট্রেনস বিটুইন স্টেশনস, লাইভ স্টেশন, আর একটা হচ্ছে ট্রেনস অন রান। তো ফার্স্ট অপশান যেটা আছে ট্রেনস বিটুইন স্টেশনস, এখানে দেখো অরিজিনেশন আর ডেস্টিনেশন। ঠিক আছে, তো অরিজিনেশন তোমরা যেখান থেকে যাবে, মনে করো আমি শিয়ালদহ থেকে যাব, তাহলে SEAL শিয়ালদহ, দেখো সার্চে এসে গেছে শিয়ালদহ, আমি এখানে সিলেক্ট করলাম। আর ডেস্টিনেশন মনে করো আমি কৃষ্ণনগর যাব, তাহলে KRIS, এই যে কৃষ্ণনগর সিটি জাংশন, এখানে ক্লিক করলাম। করার পর দেখো অটোমেটিক আমাদেরকে যে কটা ট্রেন এই মুহূর্তে চলছে মানে আজকের দিনে, তো সেই কটা ট্রেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তার মধ্যে এখন এই যে 3টে ট্রেন দেখতে পাচ্ছ, যেটা রেড কালারে দেখতে পাচ্ছ সাইডে 16 মিনিট, 17 মিনিট, 7 মিনিট। তো এইগুলো হচ্ছে ট্রেনটা লেটে চলছে। তো এর মধ্যে আমি 16 মিনিট যেটা লেটে চলছে সেই ট্রেনে ক্লিক করলাম। দেখো ট্রেনটা এখন এই মুহূর্তে রয়েছে জলাখালি। তো এই জলাখালিতে ট্রেনটা রয়েছে, আর এর ওপরে যদি ক্লিক করি দেখো ডাইরেক্ট একটা ম্যাপ অন হয়ে যাবে এবং সেখানে ট্রেনটার যে কত স্পিডে যাচ্ছে, টাইম কত, পুরোটাই দেখতে পাবে। দেখো ট্রেনটা আস্তে আস্তে কিন্তু মুভ করছে। আমি একটু জুম করে দিই, তো দেখো ট্রেনটা কিন্তু মুভ করছে। তো এটা পুরোটাই নির্ভর করছে তোমাদের নেটের স্পিড কতটা আছে তার উপর। কারণ নেটের স্পিড যদি ঠিকঠাক থাকে, মানে স্মুথ স্পিড যদি থাকে, তবেই কিন্তু এটা দেখা যাবে, আপডেট হবে। আর এটা 3 সেকেন্ড পর এটা আপডেট দিয়ে দেয়, তো তাড়াতাড়ি আপডেট দেয়। আর এটা প্লাস সাইনটা চাপলে এই যে জুম হচ্ছে, আর মাইনাসটা চাপলে দেখো এটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি ব্যাক করে গেলাম। এবার লাইভ স্টেশন, যেটা তোমরা মনে করো কৃষ্ণনগরে আছো এই মুহূর্তে, তাহলে KRIS কৃষ্ণনগর। দেখো কৃষ্ণনগর সিটি জাংশন এখানে সার্চে এসে গেছে। তো আমি এখানে ক্লিক করলাম। করার পর দেখো যে কটা ট্রেন এই মুহূর্তে কৃষ্ণনগরে আসবে বা কাছাকাছি আছে, সেই কটা লিস্ট আমাদের কিন্তু অটোমেটিক এখানে দেখিয়ে দিল। তো ফার্স্ট ট্রেনটা দেখো যেখানে 19 ছিল, তো দেখো ট্রেনটা এই মুহূর্তে রয়েছে রানাঘাট জাংশনে এবং কৃষ্ণনগর ঢুকবে। ঠিক আছে, তো রানাঘাট জাংশনে আছে এবং আসতে কতক্ষণ সময় লাগবে, তো এখানে পুরো সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ। 9 কিলোমিটার/আওয়ার ট্রেনটা চলছে, টাইমও দেওয়া আছে। আরও একটা যেটা অপশান, যেটা হচ্ছে ট্রেনস অন রান, মানে আজকের ডেটে কতগুলো ট্রেন চলছে, কোথায় কোথায় কতগুলো ট্রেন চলছে। দেখো ফার্স্ট ট্রেনটা চলছে, এই যে ফ্রম টু দেওয়া আছে, ফার্স্ট ট্রেন চলছে। ফার্স্ট ট্রেনটা 2 মিনিট লেটে চলছে, এই যে রেড কালারে লেখা আছে ডান দিকটা।
সেকেন্ড ট্রেনটা দেখো রাইট টাইম, মানে আরটি দেখো গ্রিনে আছে, তার মানে রাইট টাইমে চলছে পরস্পর 3টে। তারপর ট্রেনটা দেখো 4 মিনিট লেটে চলছে। তো মোটামুটি এখানে কতটা লেটে চলছে আর টাইম প্লাস কোথা থেকে কতটা যাচ্ছে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তাহলে 3টে অপশানই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো ওপরের যে অপশানগুলো দেখো দেখে নিই। ওপরের অপশানে দেখো মেসেজ রয়েছে, তো এখানে মেসেজ তোমরা দেখে নিতে পারো কোন দিনে কোন ট্রেন লেটে চলছে বা কোন ট্রেন ক্যান্সেল করা হয়েছে, সমস্ত ডিটেলসটা এখানে জানতে পারবে এই যে মেসেজে। পরের অপশান দেখো সার্চে, এখানে তোমরা ট্রেন নাম্বার দিয়ে ফাইন্ড ট্রেন করে তোমরা সার্চ করে নিতে পারো। তো আমরা ট্রেন নাম্বারটা সবার জানা থাকে না, তো যাই হোক যার জানা থাকবে এখানে ট্রেন নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারো কোথায় আছে ট্রেনটা। আর এখানে লাভ রিয়াক্টে যেখানে আছে যে তোমার ফেভারিট ট্রেন কোনটা, তো সেখানে যদি তোমার কোনো ফেভারিট ট্রেন থাকে তাহলে এখানে লিস্টে থাকবে সেটা। আর এখানে শেয়ার করতে পারবে। এখানে দেখো নোটিফিকেশান অপশান রয়েছে, তো নোটিফিকেশান এটা আমি অফ করে দিলাম, দেখো নোটিফিকেশান স্টপড হয়ে গেল। আর নোটিফিকেশান আবার অন করে দিলাম, দেখো নোটিফিকেশান অন হয়ে গেল। আর এই যে 3 ডট আছে, 3 ডটটা এখানে ডিসক্লেমার নোটিস আছে, মেল আছে, অ্যাবাউট আছে, লগ ইন আছে। তো এগুলো আলাদা আলাদা কাজ রয়েছে। তো এই অ্যাপটা সবই ঠিকঠাক আছে। আমার একটাই কম মনে হলো, যেটা থাকলে ভালো হতো, যে প্রত্যেকটা ট্রেনের যে ভাড়াটা যদি সাইডে দেওয়া থাকতো তাহলে হয়তো আরেকটু ভালো সুবিধা হতো। এই হচ্ছে অ্যাপের সম্পূর্ণ ডিটেলসটা। তো এখন আশা করছি তোমাদের শিয়ালদহ স্টেশন থেকে কোথাও যেতে, শিয়ালদহ ব্রাঞ্চের দিকটা কোনো রকম অসুবিধা হবে না, কারণ তোমরা এই অ্যাপটার মাধ্যমে আশা করছি সঠিক তথ্য পাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণ ডিটেলসটা। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সাবস্ক্রাইব করার পাশে অবশ্যই কিন্তু বেল আইকনে অল অপশানে ক্লিক করে রাখবে, কারণ তবেই তোমার কাছে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানটা কিন্তু পৌঁছাবে। যেমন এখানে একটা নোটিফিকেশান বার রয়েছে, তো সেরকমই এই নোটিফিকেশানটা অল করে রাখলে তবেই কিন্তু তোমার কাছে ফার্স্ট আমার যে আপলোড করা ভিডিও সেই নোটিফিকেশানটা কিন্তু গিয়ে পৌঁছাবে, নচেত কিন্তু পৌঁছাবে না। সুতরাং মনে করে বেল আইকনে অল অপশানে ক্লিক করে রাখবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওয়। টাটা।